তো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আজকে রাত 1টায় মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ। ম্যাচ বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়ান্স এরিনাতে, এবং স্বাভাবিকভাবেই বায়ার্ন মিউনিখের দিকেই অনেকেরই মনে হবে যে পাল্লা অনেকটা ভারী। কিন্তু মাথায় রাখা দরকার, সকল কম্পিটিশন মিলিয়ে এখনো পর্যন্ত মাদ্রিদ টানা 18 ম্যাচ ধরে অপরাজিত। অন্যদিকে বায়ার্ন মিউনিখ তারা অলরেডি লিগ হারায় ফেলছে এবং তাদের মান সম্মান রক্ষা করার একমাত্র জায়গা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। সুতরাং ডেফিনেটলি তাদের সকল কনসেন্ট্রেশন চ্যাম্পিয়ন্স লিগের মাঝখানেই দিবে। এই টায়ের সেকেন্ড লেগটা কিন্তু মাদ্রিদের ঘরের মাঠ বার্নাব্যু, সুতরাং সেখানেও তারা একটা অ্যাডভান্টেজ পাবে। এই দুই টিম অনেকবার মুখোমুখি হয়েছে এবং সর্বশেষ 2018 সালে কিন্তু মুখোমুখি হয়, যেই জায়গায় প্রথম লেগটা একই রকম ভাবে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে ছিল এবং সেখানেও মাদ্রিদ 2-1 ব্যবধানে ম্যাচ জিতে নেয়। সুতরাং মাদ্রিদের জন্য আসলে হোম অ্যান্ড অ্যাওয়ে বলে কিছু নাই, বায়ার্নের মাঠে গিয়েও তারা ম্যাচ জিতে আসতে পারে এবং এই কাজটা তারা এর আগেও করছে। এবং এই দুই টিম মুখোমুখি হলে বেশ ভালোই গোল ফেস্ট হয়, দুই টিমেই দেখা যায় যে গোল দিচ্ছে, গোল খাচ্ছে, সুতরাং এন্টারটেইনিং একটা ম্যাচ হবার কথা। টিম নিউজের দিকে তাকালে আলফোনসো ডেভিস মোস্ট প্রবাবলি ব্যাক করবে বায়ার্ন মিউনিখের স্কোয়াডে। অন্যদিকে লাস্ট ম্যাচে, লিগ ম্যাচে বেলিংহ্যামকে যদিও রেস্ট দেওয়া হয়েছিল, এই ম্যাচে আবার সে ব্যাক করতেছে, বাট কারভাহালকে এই ম্যাচে পাওয়া যাবে না। সুতরাং সেই জায়গাতে সম্ভবত লুকাস ভাস্কেসকে ব্যবহার করবে মাদ্রিদ। দুই টিমেরই আগের ম্যাচের দিকে যদি তাকানো যায়, বায়ার্ন মিউনিখ আর্সেনালের বিপক্ষে যথেষ্ট ইমপ্রেসিভ ফুটবল খেলছে। আই মিন ইয়েস, লিগে তারা ভালো করতে পারে নাই, কিন্তু এই আর্সেনাল টিম যথেষ্ট ইমপ্রেসিভ, তাদের বিপক্ষে বেশ কমান্ডিং ওয়েতেই ম্যাচ বের করে নিয়ে আসে। অন্যদিকে মাদ্রিদের কথা তো বলতেই নাই, ম্যানচেস্টার সিটির বিপক্ষে তারা যে খেলাটা দিছে, বিশেষ করে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে গিয়ে যে ডিফেন্সিভ ডিসপ্লে দেখাইছে, এই জিনিসটা পুরো মিডিয়াকে স্টান করে দিছে। কেউই সম্ভবত এত সলিড ডিফেন্স এক্সপেক্ট করে নাই। ইয়েস, মাদ্রিদ গোল করতে পারে, কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে তারা এইরকম ভাবে সলিডিটি দেখাবে, এটা খুবই ইমপ্রেসিভ একটা ব্যাপার ছিল। অ্যান্ড দুই কোচের কথা যদি বলি, ইয়েস, টুখেলের কথা যদি আমরা বিবেচনা করি, চ্যাম্পিয়ন্স লিগ অথবা এই যে ওয়ান অফ ম্যাচ যেগুলো আছে, এই ধরনের সিনারিওতে টুখেল কিন্তু বেশ ইমপ্রেসিভ রেকর্ড রাখে। অন্যদিকে কার্লোর কথা তো বলতেই নাই, মাস্টার অফ ট্যাকটিশিয়ান। মাদ্রিদের অ্যাটাক অনেক বেশি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের উপরে ডিপেন্ড করে। টপ 3তে যদি আমরা দেখি, বেলিংহ্যাম, রদ্রিগো, ভিনিসিয়াস, সবারই ইন্ডিভিজুয়াল কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যে কোনো সময় একটা ক্যারিজম্যাটিক মোমেন্ট ক্রিয়েট করে আউট অফ নোওয়্যার গোল করতে পারে। অন্যদিকে বায়ার্নকে অবশ্যই বিল্ড আপের মধ্যে দিয়েই যাওয়া লাগবে। মুজিয়ালা, কেইন তাদের উপর অনেক বেশি নির্ভর করবে। একই সাথে লেরয় সানে, তার কাছ থেকে কিন্তু উইং থেকে সাপোর্ট ডেফিনেটলি এক্সপেক্ট করবে বায়ার্ন। সো অ্যাজ আই সেড আর্লিয়ার, যে এই ম্যাচেও আমি ব্যক্তিগতভাবে গোল এক্সপেক্ট করতেছি। দুই টিমই সম্ভবত গোল করবে বলে আমার আশা। মুখোমুখি দেখায় এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ 9 বার জিতছে বায়ার্নের বিপক্ষে এবং বায়ার্ন মিউনিখ 4 বার জিততে পারছে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যদি আমরা ম্যানেজারের হেড টু হেড দেখি, এই জায়গাতে কিন্তু টুখেল আগানো। টুখেল আনচেলত্তির বিপক্ষে এখন পর্যন্ত ম্যানেজার হিসেবে যতবার মুখোমুখি হয়েছে, তার মাঝখানে 4 বার জিততে পারছে এবং কার্লো জিততে পারছে 3 বার। এনিওয়ে, এইসব স্ট্যাটিস্টিক্সের আলাপ যদি সরায় রাখি, অন পেপারে বর্তমান মোমেন্ট যদি বিবেচনা করি, আমার কাছে মাদ্রিদকে আমি খানিকটা অ্যাডভান্টেজ দিব। বিকজ তাদের যে স্পিরিট এবং একই সাথে লিগ সিকিউর করে ফেলছে, সবগুলো প্লেয়ার একদম পাম্পড আপ হয়ে আছে। সো সেই জায়গাতে মাদ্রিদকে মনে হচ্ছে যে মেন্টালি এবং ফর্মের দিক থেকে, দুই দিক থেকেই খুবই স্টেবল একটা অবস্থায় আছে। সো এই ম্যাচে, যদিও এটা ফার্স্ট লেগ, যদিও এই ম্যাচটা মিউনিখে, আমার কাছে মনে হচ্ছে না যে মাদ্রিদ ম্যাচটা হারবে। বাট এনিওয়ে, প্রেডিকশন তো প্রেডিকশনই, যে কোনো দিকে যাইতে পারে। হোয়াটস ইয়োর অপিনিয়ন? আপনার কি মনে হয় কোন দলকে আপনি এই ম্যাচে আজকের দিনের জন্য আগায় রাখবেন?